পৃষ্ঠা 207। লোকগান ও ছড়ায় ঘরের মেয়ে দুর্গা। সোমা মুখোপাধ্যায়। পুরাণের আলোয় যিনি দুর্গম দৈত্যকে বধ করেছিলেন তিনিই দেবী দুর্গা। দর্শপ্রহরণধারিণী এই দেবী পুজোর আয়োজন হয় বাংলায় শরৎকালে, কখনো আশ্বিনে, আবার কখনো বা কার্তিকে। কংক্রিটের শহর থেকে শুরু করে গ্রামের প্রতিটি মেঠো পথে ছড়িয়ে পড়ে খুশির আমেজ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে। কিন্তু এ কি শুধু এক পৌরাণিক দেবীর আগমনের উচ্ছ্বাস, নাকি পুরাণ মাহাত্ম্য ছাপিয়ে আপামর বাংলার মানুষ স্বাগত জানাতে উদ্গ্রীব হয় তাদেরই চেনা লাল ডুরে পেরে শাড়ি আর শাঁখার সিঁদুর পরা যত্নে লালিত বঙ্গ ললনাকে, যার বৎসরান্তে একবার অবকাশ মেলে 4 দিনের জন্য বাপের বাড়ি আসার। বাংলার লোকায়ত সমাজের দৃষ্টিতে তাই পৌরাণিক দশভুজা দুর্গা কখন যেন হয়ে যায় তাদের যত্নে লালিত আদরের কন্যা। মনের স্বাদ মিটিয়ে তাকে নিয়ে লোকসমাজ তাই তৈরি করে ছড়া আর লোকগান। যুগের পর যুগ অতিক্রান্ত হয়ে সে সম্পদ যেন বাংলার লোক সংস্কৃতির অঙ্গনকে ঋদ্ধ করে তোলে। সমাজবিজ্ঞানের গবেষক ও উৎসাহী পাঠকবর্গ মাত্রেই জানেন যে প্রতিটি পৌরাণিক দেবদেবীর প্রকৃত উৎসের সন্ধান মেলে লোকধর্মের মাঝে। অনিশ্চয়তা ও সংশয়াচ্ছন্ন জীবনের ব্যথায় অপারগ আমাদের প্রপিতামহরা একসময় কল্পনা করেছিলেন অনার্য লৌকিক দেবদেবীর, যাঁদের কৃপায় সমস্যার সহজ সমাধান হয় আর রুষ্ট হলে মেলে অশেষ দুর্গতি। আদিতে দেবী দুর্গা এমনই এক লৌকিক দেবী যার সন্ধান মেলে আদিম কৌমদের বনদুর্গা পূজা, চান্দি চয়াকার দন্তের 9 দীর্ঘই চান্দি আরাধনার মাঝে। তেমনি শারদীয় নবপত্রিকার পুজো সেই ইঙ্গিতই দেয়। শস্য, শিকার আর উর্বরতা লৌকিক দেবী কালক্রমে ব্রাহ্মণ্য অনুশাসনে পরিণত হলেন পৌরাণিক দেবী দুর্গায়। পরিবর্তিত হলো তার বাহ্যিক রূপ, কিন্তু অভ্যন্তরে রইল অমলিন লৌকিক ভাবমূর্তি। ত্রয়োদশ শতাব্দী থেকে মঙ্গলকাব্যের রচয়িতারা তাঁদের লেখনীর মাধ্যমে পৌরাণিক দেবদেবীর এই সাবলীল লৌকিক রূপেরই ব্যাখ্যা দেবার প্রচেষ্টা শুরু করেছিলেন। বিশেষ করে লোকদেবীরা যেন হয়ে উঠেছিলেন বাঙালি ঘরের কন্যা। পোশাক আশাক, চলন বলনে তাঁদের এক অর্থে মানবায়ন হয়েছিল মঙ্গলকাব্যের কবিদের মাধ্যমে। বাংলার প্রচলিত ছড়া লোকগানের মধ্যে সেই রূপেরও যেন অনেকটা সরলীকরণ হয়েছিল। এইভাবেই দেবী দুর্গা যেন পৌঁছে গিয়েছিলেন বাঙালির একেবারে অন্দরমহলে। গিরিরাজ আর মেনকার আদরের কন্যা থেকে কৈলাসপতি আত্মভোলা শিবের সহধর্মিণী রূপে তাঁর প্রতিটি জীবনচর্যার দিক যেন ছাপোষা বাঙালি মেয়ের সঙ্গে অনায়াসে তুলনীয় ওইসব গান আর ছড়ায়। শুধু দুর্গা নামেই নয়, গৌরী, উমা, সতী এমন নানা নামেও তাকে পাওয়া যায় এই লোকসাহিত্যের বিভিন্ন অঙ্গনে। আমাদের দেশের পিতৃতান্ত্রিক পরিকাঠামোয় ছোটবেলা থেকেই মেয়েরা পুতুল আর খেলনাবাটির মধ্যে দিয়ে ভবিষ্যতে সংসার জীবনের সঙ্গে অভ্যস্ত হতে শুরু করে। মনোমত স্বামী আর সংসারের কামনায় পালন করে নানা কুমারী ব্রত, যার অন্যতম উদ্দেশ্য হলো দুর্গার মতো ঘর, বর আর পরিবার লাভ করা। সামান্য বেলপাতা দিয়ে শিব পুজোর এই ব্রত নাকি স্বয়ং দুর্গার অনুরোধে শিবই তাঁকে শিখিয়েছিলেন। লোককথা অনুসারে শিবকে দুর্গা লাভ করেন নাকি এই ব্রতেরই মাধ্যমে। পৃষ্ঠা 208। উদ্ধৃতি শুরু। শিল শিলাটন শিলে বাটন শিল অঝোর ঝরে। উপর থেকে মহাদেব বলেন, গৌরী কি ব্রত করে? আশ নড়ে, পাশ নড়ে, নড়ে সিংহাসন, হর গৌরী কোলে করে গৌরী আরাধন।
হরগৌরী কোলে করে গৌরী আরাধন, আকন্দ বিল্লপত্র তোলা গঙ্গা জল, এই পেয়ে তুষ্ট হলেন ভোলা মহেশ্বর। নারী উদ্ধৃতি শেষ। বন্ধনীর মধ্যে এক লেখা। বাঙালি মেয়ের অন্য দুই ব্রত পুণ্যিপুকুর আর দশপুতুলে আরও সুস্পষ্ট হয়েছে এই কামনা। পুণ্যিপুকুর ব্রতের ছড়ায় মেয়েরা কামনা করে, উদ্ধৃতি শুরু, গিরিরাজের মতো বাপ পাবো, মেনকার মতো মা পাবো, দুর্গার মতো সোহাগী হব, কার্তিক গণেশ ভাই পাবো। নারী উদ্ধৃতি শেষ। বন্ধনীর মধ্যে দুই। দশপুতুল ব্রতের ছড়ায় বিষয়টি এসেছে একটু অন্যভাবে, উদ্ধৃতি শুরু, শিবের মতো বর পাব, লক্ষ্মী সরস্বতী বোন পাব, কার্তিক গণেশ ভাই পাব। উদ্ধৃতি শেষ। বন্ধনীর মধ্যে তিন। অবশেষে সেই শুভ দিনটি আসে। বাপের বাড়ির আঙিনা ছেড়ে শ্বশুর বাড়ির জন্য প্রস্তুত হয় মেয়ে। ঠিক যেমন গিরিরাজার মেনকার আদরের কন্যাকেও যেতে হয়েছিল কৈলাসে শিবের ঘরণী হয়ে। বাংলার জনমানসের বিশ্বাস চৈত্র মাসে নীল বা গাজন হল প্রকৃত অর্থে শিবের বিবাহ উৎসব। তাই শিব দুর্গার বিয়ে, ঝগড়া, সংসার যাপন ইত্যাদি নানা বিষয় নিয়ে গান তৈরি হয়েছে। লোককাহিনী অনুসারে ভাগ্নে নারদ শিবের বিয়ের ঘটকালি করেছিলেন, কিন্তু শ্মশানবাসী বুড়ো শিবকে বরবেশে দেখে হাহাকার করে উঠেছিলেন মা মেনকা। তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন গিরিরাজকে তাঁর সোনার প্রতিমাকে এমন পাত্রে দান করার জন্য। এমনই একটি বিবরণ মেলে নীলের গানে, উদ্ধৃতি শুরু, বুড়ার কপালেতে আগুন জ্বলে, হাড়ের মালা গলে দোলে, বস্ত্রাভাবে ব্যাঘ্র চর্ম পরে দাঁড়ি, একটি সিদ্ধির কলকে লয়ে হাতে, কাল সর্প গর্জে মাথে, বাঁচে বুড়া কেমন প্রকারে দাঁড়ি। ও যে একে বুড়া তাই সন্ন্যাসী, সিদ্ধি খায় সে দিবানিশি, ভূত সঙ্গে শ্মশানে রয় গিয়ে দাঁড়ি। আমার প্রাণের উমাধ্বনি নারদ মুনির কথা শুনি, দিবে কি ওই বুড়ার সঙ্গে বিয়ে। উদ্ধৃতি শেষ। বন্ধনীর মধ্যে চার। একটি অষ্টক গানে আবার পাড়াপড়শিদের দৃষ্টিতে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে, উদ্ধৃতি শুরু, গিয়ে ছাদনা তলাতে বুড়ো বসেন সভাতে, যত পাড়ার এও এলে ধেয়ে সবে জামাই দেখিতে, শোভে মস্তকে জটা, রোগে উদরটি মোটা, ওরে শ্মশান ঘাটে পোড়া ঘাটে বুড়ো রূপেরই ছটা, চিতাভস্য মাখা গায়ে, হাড়ের মালাটি গলায়, মেলে চক্ষু দুটি মিটি মিটি, বুড়ো কুতকুতরে চায়। উদ্ধৃতি শেষ। বন্ধনীর মধ্যে পাঁচ। এর পরের পৃষ্ঠায় একটি সাদা কালো ছবি রয়েছে, নিচে লেখা, কালকেতুর কুটিরে দেবীর প্রবেশ, ধাতু খোদাই এই গ্রন্থচিত্রণ। ধাতু খোদাই গ্রন্থচিত্রণ 1823 থেকে 24, কলকাতা। পরের পৃষ্ঠায় একটি রঙিন ছবি রয়েছে, দুর্গা ওল্ড বেঙ্গল, তেল রং, 19 শতক, মহিষাসুরমর্দিনী সপরিবারে। পৃষ্ঠা 209, মূল পাঠ। বাংলা ছড়ায় এই ভাবনারই প্রতিফলন দেখতে পাওয়া যায়, উদ্ধৃতি শুরু, তালগাছ কাটম বোসের বাটম গৌরী হেন ঝি, তোর কপালে বুড়ো বর আমি করব কি, টঙ্কা ভেঙে শঙ্কা দিলাম কানে মদন করি, বিয়ের বেলা দেখে এলাম বুড়োর চাপ দাড়ি, চোখ খাও গো মা বাপ, চোখ খাও গো খুড়ো, এমন বরকে বিয়ে দিলে তামাক খেগো বুড়ো, বুড়োর হুঁকা গেল ভেসে, বুড়ো মরে কেসে, নেড়ে চেড়ে দেখি বুড়ো মরে রয়েছে, ফ্যান গালবার সময় বুড়ো নেচে উঠেছে। উদ্ধৃতি শেষ। বন্ধনীর মধ্যে 6। দৈনন্দিন অভাবে সংসারে কন্যাদায়গ্রস্ত পিতা বুড়ো
বরকে কন্যা সম্প্রদান করতে বাধ্য হয়। ছড়াটির অন্তরালে সামাজিক ভাবনা এই কথাই প্রমাণ করে। কিন্তু এতদিনের লালিত সন্তানকে ছেড়ে দিতেও মন চায় না মা বাবার। মেনকার মতো বাংলার দুর্গাদের মায়েদের চোখের জল যেন বাঁধ মানতে চায় না। কন্যা বিদায়ের কালে ড্যাশ উদ্ধৃতি শুরু। আজ দুর্গার অধিবাস, কাল দুর্গার বিয়ে, দুর্গা যাবে শ্বশুর বাড়ি সংসার কাঁদিয়ে। মা কাঁদেন ধুলায় লুটায়ে, সেই যে মা দুধ দিয়াছেন কলা ভিজায়ে। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ, বন্ধনীর মধ্যে 7। এরপর বাবা, দাদা, বোন, মাসি, পিসি প্রত্যেকের প্রসঙ্গ আছে। দুর্গা তার মা মেনকাকে কি বলেছিলেন আমরা জানি না, কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার সময় বাংলার দুর্গারা তার মাকে সান্ত্বনা যে দেয় তার প্রমাণ এই ছড়া। উদ্ধৃতি শুরু। আকড় ফুলে ঝাঁক ঝাঁক বেঁচু ফুলের পেঁড়ি, দুর্গা যাচ্ছেন শ্বশুর বাড়ি, আজ থাকমা দুধ পান্তা খেয়ে, কাল যাবে মা শহর কাঁদিয়ে। পাছে যাচ্ছে তার বাউটি, আগে যাচ্ছে ডুলি। দাঁড়ায় বাজনদার, মায়ে বোধ করি, নির্বুদ্ধি মাগো কেঁদে কেন মরো, আপনি বুঝিয়া দেখো কার ঘর করো। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ, বন্ধনীর মধ্যে 8। পৃষ্ঠা 210। ঈপ্সিত স্বপ্ন পূরণের লক্ষ্যে এভাবে যে মেয়েটি একদিন পরের ঘর করতে যায়, কয়েকদিনের মধ্যেই তার সেই অলিক কল্পনা বাস্তবের কঠিন মাটিতে আছড়ে পড়ে। দৈনন্দিন অভাব অনটনের মধ্যে দিয়ে সে প্রকৃত সত্যিটাকে অনুভব করে। নিজের দুঃখের কথা মায়ের কাছে অকপটে স্বীকার করে, কেননা এই জগতে মাই তার একমাত্র বন্ধু, সংসার সম্বন্ধে অনেক অভিজ্ঞতা সম্পন্ন। সিলেটের দুর্গার 12 মাসি গানে স্বয়ং দেবী দুর্গা তার 12 মাসের নিদারুণ দুঃখের কথা শুনিয়েছেন মা মেনকাকে আর 5টা বাঙালি মেয়েদের সঙ্গে, যার কোনো পার্থক্য আমরা খুঁজে পাই না। ড্যাশ উদ্ধৃতি শুরু। দুর্গার 12 মাসি। উমা বলে মেনকারে হিমালয় পাটে, দুঃখের কথা কি কহিমু কইতে বুক ফাটে। পাদটিকা 1। বৈশাখ মাসেতে মাগো দেওয়ায় ডাকে জোরে। পাদটিকা 2। কার্তিক গনাই কোলে আমার দোহা কাঁপে ডরে। জ্যৈষ্ঠ না মাসেতে মাগো বড় তুফান ভারী, লতা পাতার ছাওয়া ঘরে রহিতে নাহি পারি। পাদটিকা 3। আষাঢ় মাসেতে ঘরে পড়ে বৃষ্টির পানি, 2 ছাওয়ালের মাতা আমার অধৈর্য পরাণী। শ্রাবণ মাসেতে মাগো ভরে চারিধার, কোন পুত্র কোথায় পড়ে নাই ঠিকানা তার। ভাদ্রনা মাসেতে মাও ভরা নদীতে যাইয়া, জল আনিতে কেমনে যাই মা শিশু কোলে লইয়া। আশ্বিন মাসেতে মা ও হরষিত দেশ, তোমার কোলে আমি আমার দুঃখের হয় মা শেষ। কার্তিক মাসেতে মা রোগের পরতাপে, 2টি শিশু লইয়া আমার প্রাণটি কাঁপে ডরে। অগ্রায়ণ মাসেতে মাও নাই যে কিছু রাখিবারে প্রাণ, পৌষনা মাসেতে প্রতি ঘরে পিঠা চিড়া, সব চাওয়াল আনন্দে নাচে আমার কপাল পুরা। মাঘনা মাসেতে শীতে অর্ধেক সকল, সর্বলোকের কাছে বস্ত্র আমার যে বাকল। পাদটিকা 4। ফাল্গুন মাসেতে মাও কোকিলের সাড়া, তোমার জামাই পইড়া থাকে কুচু নিরপাড়া। চৈত্রনা মাসেতে মাগো নিদারুণ খরা, দুঃখের উপরে দুঃখ না যায় পাশরা। পাদটিকা 5। কহে কবি চন্দ্রাবতী ষষ্ঠী বড়পতি, ত্রিজগতের মাতা তুমি তোমার কি দুর্গতি। এই আশীর্বাদ করো মাগো জুড়ি 2 হাত, সুখেতে রাখিও মোর পুত্র সন্ধিনাথ। উদ্ধৃতি শুরু, উদ্ধৃতি শেষ, বন্ধনীর মধ্যে 9। পাদটিকা 1। কইতে অর্থাৎ বলতে। পাদটিকা 2।
দেওয়ায় অর্থাৎ মেঘে, পাদটিকা 3 ছাওয়া ছাউনি দেওয়া, পাদটিকা 4 বাকল বলকল, পাদটিকা 5 পার্শ্বরা ফুল ভুলা মূলপাঠ। সংসারের এই নিত্য অভাব অনটন কোনো মতে তো মেনে নেওয়া যায়, কিন্তু সতীন, তাকে নিয়ে কি চলা যায় একসঙ্গে? শিবের শিরে বসতকারী গঙ্গার সঙ্গে তাই বিবাদ লেগেই থাকে দুর্গার। এ যেন দুই গ্রাম্য নারীর নিত্য কলহেরই নামান্তর। বৎসরান্তে একবারই ছেলে মেয়েদের নিয়ে মাত্র 4 দিনের জন্য বাপের বাড়ি যান দুর্গা। শিবের কাছ থেকে অনুমতি মিললেও সতীন কাঁটার খোঁচা দিতে ভোলেন না গঙ্গা। ময়মনসিংহের শিবের বিয়ে নামক প্রচলিত লোকগানে এই বিবাদের সন্ধান পাওয়া যায়। উদ্ধৃতি শুরু। শিব শঙ্কর ভোলানাথ কৈলাসের অধিকারী, গৌরী সে যাইব নাইয়র, তারে বলো কি? গৌরী সে যাইব নাইয়র শুনতে লাগে ধন্ধা, কার্তিক গণেশ 2টি পুত্র থইয়া মোর বান্ধা। গঙ্গা উঠিয়া বলে, শিব বুদ্ধি নাই রে তোর, এমন যৌবতী কন্যা কেবা দেয় নাইয়র। গৌরী সে উঠিয়া বলে, তুই যে বড় সতী, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে তোর উৎপত্তি। না জানিয়া না শুনিয়া নরলোকে তোর জল খায়, 1600 গাবরে তোর বুকে বৈঠা যায়। উদ্ধৃতি শেষ। বন্ধনীর মধ্যে 10। একসময় আমাদের দেশে পুরুষের একাধিক বিবাহ প্রথার প্রচলন ছিল। এর ফল যে বিশ্বময় হয় এবং দেবতারাও যে বাদ পড়েন না, বরিশালের এমনই এক শিবের বিয়ের গান তার নমুনা দেখতে পাওয়া যায়। উদ্ধৃতি শুরু। আর এভাবে যার বিয়া 2, তার কপালে সুখ নাই কিছুই। দেখো শিবের ঘরে গঙ্গা দুর্গা 2 রমণী, তারা বিবাদ করে দিবারাতি। একজনের থালে 2 জন বইসে, প্যাট না ভরলে কান্দনা ইসে, আর অভিমানে রাগে কথা কয় না, গাল ফুলাইয়া রয়। তারই উদ্ধৃতি শেষ। বন্ধনীর মধ্যে 11। কিন্তু শুধু তো গঙ্গা নয়, কারণে অকারণে শিব চলে যান কুচুনি পাড়ায় সেখানকার মেয়েদের আকর্ষণে। গাজন গানে দুর্গার বুড়ো বর শিবের চারিত্রিক ত্রুটি নিয়েও ব্যঙ্গ করা হয়েছে। উদ্ধৃতি শুরু। বেলা হইল অতিরিক্ত, পিত্ত গলে হলো তিক্ত, শিবের রন্ধনকালে ক্ষুধা নাহি সয়। পার্বতীর কটু ভাষে লজ্জা হইল কৃত্তিবাসে, হেঁট মুখে পঞ্চানন, নন্দীরে ডাকিয়া কন, নন্দী বৃষ আনো যাইব ভিক্ষায়। আনো ঝুলি আনো মাল, ডম্বরু বাঘের ছাল, ভিক্ষা হেতু করিব গমন। পৃষ্ঠা 212। শিব দুর্গা 2 জনে বসে রত্ন সিংহাসনে। শিব বলেন গৌরীরে বচন, আজ সকালে রন্ধন করো, ক্ষুধা তো হয়েছে বড়, আমরা 2 জন করিব ভোজন। বন্ধনীর মধ্যে। তখন গৌরী বলেন, দয়াময়, এ তো তোমার ক্ষুধা নয়, যাবে তুমি কোচনি নগর। আজ যদি যাও কোচের বাড়ি, রইল তোমার কৈলাসপুরী, অগ্নি দিয়া করিব ছাড়খাড়। এর নিচে বন্ধনী দিয়ে লেখা কিছু অংশ বিস্তৃত। আবার শুরু হচ্ছে তার নিচে। তখন চান করতে যান ভগবতী, হস্তে নিয়া তেলের বাটি, চান করতে যান গঙ্গা জলে, সঙ্গে কত যোগিনী চলে। কত দৈত্য চলে ডানে আর বাঁয়ে, গৌরী যখন দূরে যায়, শিব বলেন সময় যায়, যাই আমি কোচনি নগরে। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। বন্ধনীর মধ্যে 12। এত সব কিছু সহ্য করে সংসার ধর্ম পালন করে চলেন দুর্গা। তারই মাঝে সোহাগী স্ত্রীর আবদার করে স্বামীর কাছে সধবা নারীর ভূষণ, তারই মাঝে সোহাগী স্ত্রী আবদার করে স্বামীর কাছে সধবা নারীর ভূষণ শাঁখা কিনে দেওয়ার জন্য। কিন্তু সেখানেও বিধি বাম,
কপট দক্ষিণ স্বামী সে অনুরোধ রাখবে কি করে? মান অভিমানের পর্ব এমন জায়গায় পৌঁছয় যে গোঁসা করে দুর্গা বাপের বাড়ির দিকে রওনা হন ছেলে মেয়েদের নিয়ে। অগতির গতি ভাগ্নে নারদের পরামর্শে শিব ফিরিয়ে আনেন দুর্গাকে, অবশ্যই শাঁখা পরিয়ে। শিব দুর্গার এহেন অম্লমধুর দাম্পত্যের এমনই এক নমুনা নিয়ে লোকগান বেঁধেছেন বোলানের রচয়িতা দ্বিজ লক্ষ্মীকান্ত। কৈলাসে শিব দুর্গা বসে দুইজন, পার্বতী বলে ঠাকুর মোর নিবেদন। পার্বতী বলে ঠাকুর বলি যে তোমারে, নগরে এসেছে শঙ্খ কিনে দাও আমারে। অন্ন বিনে ছন্ন ছাড়া শুকাইল মুখ, হেনকালে গৌরী তোমার শঙ্খ পরা সুখ। আমার চেয়ে তোমার বাপ মা ধনের অধিকারী, শঙ্খ পরার শখ থাকে তো যাও মা বাপের বাড়ি। তখন কার্তিক নীলে হাঁটাইয়ে কোলে গণপতি, উষ্ণভাবে চলে চণ্ডী মাতা পিতার বাড়ি। এক পদ বাড়ায় দুর্গা ফিরে এসো ঘরে, আর এক পদ বাড়ায় দুর্গা ভাইয়ের মাথার কিরে। ভাই তুলে গাল দিলি রে ভাঙর, প্রাণে লাগে ব্যথা, খাও তোমার কুচনের মাথা, দাঁতে লাগে ব্যথা। পৃষ্ঠা 213। তখন হায় চণ্ডী বলে ডাকেন ঘনি ঘন, এমন সময় ভৃঙ্গি এসে দিলে দর্শন। ভৃঙ্গি বলে চণ্ডিকা তোমার ও যে দশা, শঙ্খ বিনে না ঘুচিবে দুর্গা মায়ের গুসা। তখন বাম কাঁধে তার শঙ্খের ঝুলি, মুখে পাকা দাড়ি, ঠমকে ঠমকে চলে হাতে লয়ে লড়ি। দাড়ি উদ্ধৃতি শেষ, বন্ধনীর মধ্যে 13। গাজনের গানেও এই শাঁখা পড়ার বিষয়টাকে ধরেছেন লোককবি। সেখানে একেবারে গ্রাম্য ভাষায় শিব দুর্গার বাকবিতণ্ডাকে রূপায়িত করা হয়েছে। আমাদের লোকগানের যে কত বৈচিত্র্য তা পাঠক নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন এইখান থেকে। এই গানের সামান্য অংশ উদ্ধৃত করা হলো, যেখানে দুর্গা শিবকে বলছেন ড্যাশ উদ্ধৃতি শুরু। আমার জাতের কথা শিব তুই কলু ভাদিয়া, তোমার জাতের কথা কইলে লাগিবে ঝগড়া। ভাসুর আইসে শ্বশুর আইয়ে রণ পরশুম তাকে, হাতে শাঙ্কা নাই দেন গোসাই নজ্জা পাছু তাতে। শাঙ্কা না পাইলে তবে যাব বাপের বাড়ি, বাপের বাড়ি যাব দুর্গা ভাইয়ের বাড়ি যাব, কাটনি কাটিয়া তবে 2 ছেইলাখ পালিব। তারই উদ্ধৃতি শেষ, বন্ধনীর মধ্যে 14। আর এক লোকগানের রচয়িতা আবার দশভুজা দুর্গার জন্য একটু অন্যভাবে এই শাঁখা পড়ার কথা বর্ণনা করেছেন। উদ্ধৃতি শুরু। শাঙ্কা কিনিয়া দেও হে মদন মুরলী, 10 হাতে 10 মুঠ শাঙ্কা কানে মদন করি। শাঙ্কা না পাইলে তবে যাব বাপের বাড়ি। উদ্ধৃতি শেষ। নিষ্কর্মা স্বামী হলে সে সংসারে তো অভাব অনটন লেগেই থাকবে, আর তার থেকেই যত অশান্তি। তাই দুর্গার পরামর্শে শিব কৃষিকর্মে মনোনিবেশ করতে রাজি হলো। গ্রাম বাংলার পটুয়া শিল্পীরা বিভিন্ন পৌরাণিক বিষয়কে অবলম্বন করে ছবি আঁকেন আর তার সঙ্গে গান বাঁধেন। তাদেরই রঙে রেখায় জড়ানো পটে মূর্ত হয়েছে শিবের চাষের পালা। একসময় আমাদের দেশে যখন গণমাধ্যমের এত দাপট ছিল না, তখন গ্রাম বাংলার মানুষ এইসব পটের গানে নিজেদের বিনোদনের মাধ্যম খুঁজে পেতেন। শিব দুর্গার সংসার জীবনে এই পটের গানের অন্যতম আকর্ষণীয় বিষয় ছিল। শরৎকালীন মেয়েদের গান বা ছড়ায় পরিশীলিত রূপ দেখতে পাওয়া যায়। পঞ্চমীতে গিরিরাজ আদরের উমাকে নিতে কৈলাসে এসেছেন। নানা ধরনের মিষ্টি যা একান্তভাবে বাংলার মানুষের প্রিয়, মেনকা দিয়েছেন তাঁকে। উদ্ধৃতি শুরু। খাজা মণ্ড মনোহরা দিলেন ভাণ্ড ভরি, মিষ্টি নাড়ু মিছরি ছাঁচ স্বস্তিক দিলেন ধরে। চিনির ফেনি এলাচদানা ক্ষীর তক্তির থরে, গুড় চিনি বাতাসা মধু কত দেখা যায়। ভাঙের নাড়ু সিদ্ধি দিলেন পঞ্চমুখে খায়। গোটা 4-5 সিদ্ধির নাড়ু গামছার ওপর বাঁধেন, পাশে বন্ধনীর মধ্যে 15।
কৈলাসে পৌঁছে গিরি প্রথমে জামাইয়ের হাতে গোটা 4-5 সিদ্ধি নাড়ু যত্ন করে দিলেন। ভক্তিভাবে মহাদেব ততক্ষণে নিলেন। দাঁড়ি উদ্ধৃতি শেষ, পাশে বন্ধনীর মধ্যে 16। অতঃপর উমার সঙ্গে দেখা হলো। বাবাকে দেখে মেয়ে চোখের জল বাঁধ মানে না, তাকে ভোলাতে থাকেন বাবা মায়ের দেওয়া মিষ্টি দিয়ে। পৃষ্ঠা 214। উদ্ধৃতি শুরু। গিরি বলেন, মা কেঁদো না ত্রিপুরা সুন্দরী, কাল তোমারে নিয়ে যাব পাষাণের পুরী। সন্দেশ দিছিলেন মেনকা, দিলেন দুর্গার হাতে, তুষ্ট হলেন নারায়ণী, মগন্ত দিলেন তাতে। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ, বন্ধনীর মধ্যে 17। পরদিন অর্থাৎ ষষ্ঠীতে বাপের বাড়ি রওনা হবেন পুত্রকন্যা সহ, তাই রাত্রিবেলা শিবের কাছে অনুমতি নেওয়ার জন্য তিনি বলেন। উদ্ধৃতি শুরু। শয়নকালে দুর্গা বলে, আজ্ঞা দাও হে স্বামী, ইচ্ছা হয় যে বাপের বাড়ি কাল যাইব আমি। কৈলাস বৈকুণ্ঠ স্থান, তুচ্ছ তোমার ঠাঁই, দেখছি তোমার কাঙাল পিতার ঘর দরজা নাই। চালে নাই চালখড়কে, বেড়ায় নাই বন, এমন হাভাতের মেয়ের নায়রে যাবার মন। গৌরী বলে, আমি কইলে মিছে দ্বন্দ্ব হবে, সেই যে আমার কাঙাল পিতা ভিক মেঙেছে কবে। রাজার বেটা দালান কোঠা অট্টালিকাময়, যাগযজ্ঞ করে তারা শ্মশানবাসী নয়। নারী উদ্ধৃতি শেষ, বন্ধনীর মধ্যে 18। অবশেষে আজ্ঞা দিলেন দেবশুল পানি, প্রাতঃকালে নায়রে যান জগৎ মোহিনী। পাদটিকা 2। ঢাকার মেয়েলি সঙ্গীতে দুর্গার বাপের বাড়ি যাওয়ার দৃশ্যটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। 4 দিন পর যখন পুনরায় শ্বশুর বাড়ি যাচ্ছেন, তখন মেনকা জামাইয়ের জন্য কিছু খাবারও দিয়ে দিচ্ছেন। বাংলার লোক সমাজের কাছে জনপ্রিয় সে খাদ্যদ্রব্য তাকেই শিবের জন্য পাঠিয়েছেন দুর্গার হাত দিয়ে মেনকা। বাংলার রীতি অনুযায়ী মেয়ে যখন শ্বশুরবাড়ির যায় বাপের বাড়ি থেকে, তখন শাশুড়ি জামাইয়ের জন্য মনোমতো খাবার বা উপঢৌকন পাঠান। পুণ্যধাম বাপের বাড়ি যাইতে চাহে সকল নারী, ওই দেখো না দুর্গা দেবী সিংহ বাহিনী। গণেশেরে কোলত করি আইসেন জননী, সম্মুখেতে নন্দী আইয়ের আশা ছোটা ধরি, ভিঙ্গি চলে পাছে পাছে ধুতুম তুতুম করি। মেনা আইলো বাড়াই নিতে আদরের ঝি, ঝি নাতি দেখি মেনা হাসে ভাসে মুখে, বাটা ভরি আনে পান দিতে ঝিয়ের মুখে। আখ বাড়াইয়া নিল মায়ে বাড়ির ভিতর, পূজা বলি দিল খাবাইল বিস্তর। 3 দিন রাখিল মায়ে বড় যতন করি, 4 দিনের দিন বিদায় দিল যাইত নিজের বাড়ি। শিবে বলে, কি আনিলা আমার কারণ, আলুনি কচু শাক টুনি পোড়া পানি ভাত, গরিব বাপের বাড়ি আমার ভোজন। দাঁড়ি পাদটিকা 19। এখানে আমার মনে হয় ছাপার ভুল, 19 বন্ধনীর মধ্যে হবে, কেন আগের কবিতাটি বন্ধনীর মধ্যে ছিল 18। বাংলায় প্রচলিত লোকগান ও ছড়ায় এইভাবে রূপায়িত হয়েছেন দেবী দুর্গা একান্ত আত্মজনের মতো। পৃষ্ঠা 215। পৌরাণিক আর 2-1টি চরিত্র যেমন রাধাকৃষ্ণ বা রাম সীতার প্রসঙ্গও আমাদের লোক ঐতিহ্যে বহু চর্চিত, কিন্তু শিব দুর্গার সঙ্গে তার মূল প্রভেদ এই আত্মীকরণের দিক দিয়ে। প্রকৃত অর্থে রাম সীতা বা রাধাকৃষ্ণের প্রসঙ্গ আছে সর্বভারতীয় কোণে, কিন্তু শিব দুর্গা একান্তভাবেই বাংলার মানুষের মনেই সীমাবদ্ধ। আবার পড়ছি, কিন্তু শিব দুর্গা একান্তভাবেই বাংলার মানুষের মনেই সীমাবদ্ধ। এছাড়া বাংলার সমস্ত লোক আঙ্গিকে কিন্তু এদের কথা তেমনভাবে আসেনি। চৈত্র সংক্রান্তিতে গাজন আর শারদীয় দুর্গাপুজোকে কেন্দ্র করেই এইসব গান বা ছড়ার বেশি জনপ্রিয়তা।
তাই এক অর্থে এই বিষয়টিকে আমরা লুপ্তপ্রায় সংস্কৃতি হিসাবেও গ্রাহ্য করতে পারি। হয়তো অনেক গ্রামীণ শিল্পীর বাড়িতে অযত্নে লালিত হচ্ছে তার জীর্ণ হয়ে যাওয়া হলদে খাতার মাঝে। এ বিষয়ে উৎসুক গবেষক আর অনুসন্ধিৎসু মানুষ যদি বিষয়টি নিয়ে প্রকৃতভাবে চর্চায় আগ্রহী হন, সংরক্ষণ করতে উৎসাহী হন, তাহলে এই ক্রমবিলীয়মান ধারাটি নিশ্চয়ই রক্ষা পাবে। ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে এই চর্চা ও সংরক্ষণ তাই একান্ত জরুরি। তথ্যসূত্র 1, দেবাশিস বসু, বাংলার ছড়ায় সমাজ ভাবনা, 21 শতক, জানুয়ারি 2010, পৃষ্ঠা 41। 2, ভবতারণ দত্ত, সম্পাদিত ও সংকলিত, বাংলার ছড়া, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, 1997। 3, তদেব। 4, সুজিত কুমার বিশ্বাস, পূর্ব বাংলার নীল পূজার গান, শোলক, বাক সাহিত্য, এপ্রিল 2001, পৃষ্ঠা 143। 5, সুজিত বিশ্বাস, অষ্টক, লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, মার্চ 2004, পৃষ্ঠা 94। 6, নিত্যানন্দ বিনোদ গোস্বামী, ছেলে ভুলানো ছড়া, বিশ্বভারতী, মাঘ 1402, পৃষ্ঠা 33। 7, ভবতারণ দত্ত, প্রাগুক্ত। 8, ভবতারণ দত্ত, বাংলাদেশের ছড়া, মিত্র ও ঘোষ, 1377, পৃষ্ঠা 40। 9, নন্দদুলাল শর্মা, সংগ্রহ ও সম্পাদনা, সিলেটের 12 মাসি গান, বাংলা আকাদেমি, ঢাকা, 2002, পৃষ্ঠা 151। 10, আশুতোষ ভট্টাচার্য, বাংলার লোকসাহিত্য, 3য় খণ্ড, লোকসঙ্গীত, ক্যালকাটা বুক হাউস, 1977, পৃষ্ঠা 490। 11, তদেব, পৃষ্ঠা 488। 12, বিমল মুখোপাধ্যায়, বাংলার গ্রাম ছড়া, সারস্বত লাইব্রেরি, 1974, পৃষ্ঠা 49 থেকে 50। 13, মোহিত রায়, বোলান, লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, নভেম্বর 2000, পৃষ্ঠা 63 থেকে 64। 14, অশোক ভট্টাচার্য সম্পাদিত, পশ্চিমবঙ্গের পটচিত্র, লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, পৃষ্ঠা 154 থেকে 157। 15, বিমল মুখোপাধ্যায়, প্রাগুক্ত, পৃষ্ঠা 43। 16, তদেব, 44। 17, তদেব। 18, তদেব। 19, আশুতোষ ভট্টাচার্য, প্রাগুক্ত, পৃষ্ঠা 448। প্রবন্ধটি এখানেই শেষ হলো। নিচে সাদা কালো স্কেচে একটি সপরিবার মহিষাসুরমর্দিনীর ছোট ছবি রয়েছে। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 216, দুর্গার নানা লৌকিক রূপ, অতসী নন্দ গোস্বামী।